Hello guys, welcome to our range education. In this video, we'll be discussing a very interesting concept of electrostatics, that is your electric flux. Okay, so before going to the details of what is electric flux, what is the use of finding electric flux and all, I would like to give you some like basic mathematical concepts. Okay, I think you know all these concepts, but still I would like to kind of give you a revision of these concepts. Okay, so let us start. Okay, suppose ভাবো কি suppose this is my xy plane, এটা হলো কি আমার, এটা হলো আমার xy plane, fine, this is the origin, আর আমার এখানে একটা ভেক্টর আছে, ভাবো এখানে একটা ভেক্টর আছে, this e vector is any vector, okay, is any vector e এরকম আছে, ফাইন। এখন এটা x axis এ কত অ্যাঙ্গেল বানাইছে, সাপোজ দিস অ্যাঙ্গেল ইজ হাউ মাচ, থিটা, ফাইন। এখন এই যে ই ভেক্টর, এটার দুইটা কম্পোনেন্ট আমি স্প্লিট করতে পারি, ঠিক আছে, সিন্স ইট ইজ ইন xy প্লেন অনলি, তো আই ক্যান স্প্লিট ইট ইনটু টু কম্পোনেন্টস, এক্স কম্পোনেন্ট, ই ভেক্টরের একটা এক্স কম্পোনেন্ট থাকবে, ই ভেক্টরের একটা ওয়াই কম্পোনেন্ট থাকবে, ঠিক আছে। এখন ই ভেক্টরের যে এক্স কম্পোনেন্ট থাকবে এটা এইদিকে থাকবো, ফাইন, আর ই ভেক্টরের যে ওয়াই কম্পোনেন্টে থাকবো এটা এদিকে থাকবো, রাইট, ফাইন, ওকে। এখন এই যে কম্পোনেন্টটা তুমি মানে ই ভেক্টরের যে এক্স কম্পোনেন্টটা, এটার ম্যাগনিটিউডটা কতটুকু থাকবো, ঠিক আছে, এটার ম্যাগনিটিউডটা কত থাকবো, যেমন কি সাপোজ এই যে কম্পোনেন্ট, এটা আমি কি লিখতে পারি, এটা লিখতে পারি আমি ই এক্স আই ক্যাপ লিখতে পারি, ঠিক আছে, যে ভেক্টর হিসাবে লাগবে, এটা ই এক্স আই ক্যাপ লিখতে পারো, আর এটা কি লিখতে পারো তুমি, এটা লিখতে পারো তুমি ই ওয়াই জে ক্যাপ লিখতে পারো, ফাইন। মানে এই যে ই এক্স এর ভ্যালুটা, এটা কতটুকু থাকবো, how much will be this ex, ex এর ভ্যালু কত থাকবে, it will be like e cos theta, আর এখানে যে ey টা, এটার ভ্যালু কত থাকবো, it will be your e sin theta, ফাইন। তো আই গেস এই জিনিসটা তুমি জানো, ফাইন, এটা আমি কইতাম না, বাট একটু আগে যাইলাম আমি। এখন দেখো এখন যে এই যে ই cos theta থাকবে, ই cos theta, এখন একে দেখো, তুমি যদি এটা একটা সাইডে রাখো, হ্যাঁ, লেট ইট বি, এটা এরকম দেখছি আমরা। এখন আমি যদি ই ভেক্টরের ডট প্রোডাক্ট লই, ভাবো আই ক্যাপের লগে, ঠিক আছে, ই হলো আমার ভেক্টর, যেটা সেম ই ভেক্টর, এটা আমি ডট প্রোডাক্ট কার লগে লইলাম, আই ক্যাপের লগে লইলাম। আমি যদি ডট প্রোডাক্ট লই, তো এটা কি হইব, দিস উইল লাইক ই ম্যাগনিটিউড, ই এর ম্যাগনিটিউড ইন্টু আই ক্যাপের ম্যাগনিটিউড কত হয়, 1, ফাইন, আই ক্যাপের ম্যাগনিটিউড 1 হয়। তখন আর কি হইব, এর মধ্যে অ্যাঙ্গেলটা, ই ভেক্টর আর আই ভেক্টর কত অ্যাঙ্গেল আমার, থিটা, তো থিটার কি হইব, কসটা লইবে না, ডট প্রোডাক্ট করে, তো অবভিয়াসলি উইল টেক দি কস, ফাইন। তো ইর ম্যাগনিটিউড, আই ক্যাপের ম্যাগনিটিউড, কস থিটা, ফাইন, ওকে। তো এখানে কি পাইলে তুমি, ই কস থিটা পাইলে, সিমিলারলি এখন যদি আমি ই ভেক্টরের যদি ডট প্রোডাক্ট লই জে ক্যাপের লগে, ফাইন, এখানে কি হইব, সেম ইর ম্যাগনিটিউড, জে ক্যাপের ম্যাগনিটিউড কত, 1, আর দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম কত আমার, কত হইব, এটা যদি থিটা হয়, দিস অ্যাঙ্গেল উইল বি ইয়োর 90 মাইনাস থিটা, রাইট, তো এখানে কি হইব, কস 90 ডিগ্রি মাইনাস থিটা, ফাইন। সো ইট উইল বি হাউ মাচ, ইট উইল বি লাইক ই কস 90 মাইনাস থিটা কি হয় আমার, সাইন থিটা, রাইট, সাইন থিটা, ওকে। তো এখানে কি পাইলাই তুমি, মানে আমি তোমার এটা কইবার চেষ্টা করলাম কি, আমি ই কস থিটার কি লিখতে পারি, ই কস থিটা লিখতে পারি আমি ই ভেক্টর ডট আই ক্যাপ, আর ই সাইন থিটার কি লেখা যায়, ই সাইন থিটা, এটার কি মানে এই যে এই জিনিসটা তুমি কিটা লিখতে পারবে, এই জিনিসটা কি, এই জিনিসটা হইলো আমার ই ভেক্টরের কম্পোনেন্ট কোন দিকে, আমার এক্স এক্সের দিকে, তো ওই যে এই যে জিনিসটা, এই যে তুমি পাইছো ই এক্স, মানে ই ভেক্টরের যে কম্পোনেন্ট এক্স এক্সের দিকে, ওইটার ম্যাগনিটিউড, ঠিক আছে, তো ওই ম্যাগনিটিউডটা আমি কি লিখতে পারি, এটা আমি লিখতে পারি ই ভেক্টর ডট আই ক্যাপ, আর সিমিলারলি ই সাইন থিটার কি লিখতে পারি আমি, ই সাইন থিটা লিখতে পারি ই ভেক্টর ডট জে ক্যাপ, ফাইন, ওকে। তো আই উইল ইউজ দিস কাইন্ড অফ থিংস, হ্যাঁ, এরকম টাইপের নোটেশন আমি ইলেকট্রিক ফ্লাক্স বুঝাইতে ইউজ করবো, তো এর লাগে আমি এখানে তোমার লিখিয়ে রাখছি, ঠিক আছে, তোমার একটু আন্ডারস্ট্যান্ডিং দিলাম, কিরকম যেন দেখো তুমি কনফিউজ না হও, ঠিক আছে, বা তুমি আর একটু ইজিভাবে কি করতে পারো, ই ভেক্টর ডট আই ক্যাপ মানে কি, মানে একটা তুমি যদি তোমার এই জিনিসটা এরকমও করতে পারি, জানি না তোমরা এরকম জানো কি না, যদি আমি দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট লওয়া মানে কিতা, সাপোজ আই হ্যাভ টু ভেক্টরস, একটা আছে এ ভেক্টর আর একটা হলো বি ভেক্টর, এখন এ ভেক্টর ডট বি ভেক্টর মানে কি, এ ভেক্টর ডট বি ভেক্টর মানে হইলো
এর কম্পোনেন্ট বির দিকে দেখা বা তুমি কইতে পারো বির কম্পোনেন্ট এর দিকে দেখা, দুটো একই কথা, ঠিক আছে। এ ডট বি ইজ ইকুয়াল টু বি ডটে। তো এ ডট প্রোডাক্ট ল মানে হইলো একটা ভেক্টরের কম্পোনেন্ট আরেকটা ভেক্টরের দিকে তুমি দেখ রায়, মানে কতটুক আছে, মানে এর কম্পোনেন্ট বির দিয়ে কতটুকু আছে বা তুমি কইতে পারো বির কম্পোনেন্ট এর দিয়ে কতটুকু আছে, ঠিক আছে। তো সিমিলারলি ই কস থিটা, ই কস থিটা কিটা, ই কস থিটা হইলো ইর কম্পোনেন্ট কার দিকে, এক্স এক্সিসের দিকে। তো মানে ই ভেক্টর ডট আই ক্যাপ মানে কি হইব, কি হইব এটা, এটা হইব ই ভেক্টরের কম্পোনেন্ট কার দিকে দেখতে হয় তুমি, এক্স এক্সিসের দিকে দেখতে হয়। আর ই ভেক্টর ডট জে ক্যাপ মানে ই ভেক্টরের কম্পোনেন্ট কোন দিকে দেখ রায় তুমি, ওয়াই এক্সিসের দিকে দেখ রায়, ঠিক আছে। তো এরকম টাইপের আইডিয়া তুমি ডট প্রোডাক্টের কমন সেন্স থেকেও আনতে পারো, ঠিক আছে। বা বড় করে বেসিক লজিককে তোমার আমি এটা দিছি, ঠিক আছে। তো এই জিনিসটা হইলো যেটা তুমি, যেটা আমি ম্যাথমেটিক্যাল জিনিসের কথা কইতে আসলাম। তো ইউ শুড নো দিস কাইন্ড অফ কনসেপ্ট, এইসব কাইন্ড অফ কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকা উচিত, ঠিক আছে। ওকে ওকে ফাইন। সো হোপফুলি তোমরা বুঝছো। আই উইল সাজেস্ট কি এটার একটা স্ক্রিনশট লই লিও, তো তুমি একটু রেফার করতে পারবে এরপরের যে জিনিসগুলো করবো আমরা, ঠিক আছে। ফাইন, তো আই উইল রাব দিস, এটা মিটাই মিটাই আমি, হ্যাঁ ওকে ফাইন। এখন দেখো, এখন আমরা কই যেতাম, এখন আমরা বুঝতাম কি ইলেকট্রিক ফ্লাক্সের কনসেপ্ট বুঝতাম না। ইলেকট্রিক ফ্লাক্সের কনসেপ্ট বুঝার আগে, মানে বুঝার লাগি আমি তোমার কয়টা জিনিস দিয়ে বুঝাই তোমার এটা না। দেখো ফ্লাক্স মানে কি, প্রথম কথা ফ্লাক্স মানে কি, ফ্লাক্স মানে হয় যদি তুমি অরিজিনাল মিনিং দেখো ফ্লাক্সের, ফ্লাক্সের অরিজিনাল মিনিং হইল আমার ফ্লো, ফ্লো, ঠিক আছে। ইলেকট্রিক ফ্লাক্স মানে ইলেকট্রিক ফ্লো করা ঠিক না, কেন কি ইলেকট্রিক ফিল্ড আবার ফ্লো কেমনে হইব, ঠিক আছে। ফ্লো তো কাইন্ড অফ হিট ফ্লো হয়, ফ্লুইড ফ্লো করে, ঠিক আছে। ইলেকট্রিক ফিল্ড ফ্লো হইতেছে এরকম কোয়া তো ইস লাইক কাইন্ড অফ একটু অজীব হয়ে যায়, বাট স্টিল তুমি ওই সেম কাইন্ড অফ যে হিট ফ্লো লজিকটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ ফ্লাক্স ইউ ওয়ার্ড মানে ইউজটা প্রথম হিটের লাগিয়ে হয়েছিল, মানে হিট ফ্লাক্সের কাইন্ড অফ আইডিয়া মানে দেওয়া হইতো আগে, ঠিক আছে। এরপরে এই সেম কাইন্ড অফ কনসেপ্টে এখানে আনা হয়েছে আর কি, ঠিক আছে। তো কাইন্ড অফ তুমি মানে ইমাজিন করতে পারো কাইন্ড অফ ইলেকট্রিক ফিল্ডের কাইন্ড অফ ফ্লো ভাবতে পারো, হ্যাঁ ঠিক আছে। ফ্লো অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ড তো ফ্লো করে না, বাট স্টিল কাইন্ড অফ ফ্লাক্স মানে তো ফ্লো হয়, ওকে ফাইন। তো কাইন্ড অফ অ্যানালজি কাইন্ড অফ জিনিস আর কি এটা, হ্যাঁ ঠিক আছে। ওকে এখন দেখো অন ফ্লাক্স বুঝার লাগে, দেখো সাপোজ আই হ্যাভ এ সারফেস, ওকে একটা আমার ফ্ল্যাট সারফেস আছে, সাপোজ আই হ্যাভ এ ফ্ল্যাট সারফেস, কি আছে আমার একটা ফ্ল্যাট সারফেস আছে, ফ্ল্যাট ফ্ল্যাট সারফেস, ওকে কার্ভ না, কার্ভটা আমি একটু পরে যাইমু, ওকে। এখন ফ্ল্যাট সারফেস, সারফেস এরিয়া কত ইজ সাপোজ এস, ফাইন। এসটা কি আমার দিস ইজ লাইক দ্য সারফেস এরিয়া অফ, বা বুঝলাই এস ইজ ইউর সারফেস এরিয়া অফ ইউর ফ্ল্যাট সারফেস, হ্যাঁ ফাইন। বা এখানে আমি লিখে দিই সারফেস এরিয়া কত আমার এস, ফাইন। এখন এই ফ্ল্যাট সারফেস দিয়ে, এই একটা কথা কই, এই ফ্ল্যাট সারফেসের একটা নর্মাল থাকবো, বা একটা না অ্যাকচুয়ালি দুইটা নর্মাল থাকবো। এখন তোমার যদি একটা সারফেস থাকে, একটা সারফেসের কয়টা নর্মাল হয়, ভাবো ফ্ল্যাট সারফেস আছে, ইউ হ্যাভ এ ফ্ল্যাট সারফেস। তো ফ্ল্যাট সারফেসের কয়টা নর্মাল থাকবো, ফ্ল্যাট সারফেস তোমার বুঝাতাম কেমনে আমি, সাপোজ আই হ্যাভ দিস কাইন্ড অফ সারফেস, হ্যাঁ এটা একটা ফ্ল্যাট সারফেস দেখ রায়, আই গেস হোপফুলি দেখ রায় তোমরা, দিস ইজ এ ফ্ল্যাট কাইন্ড অফ সারফেস। অন এটার কয়টা নর্মাল থাকবো, নর্মাল দুইটা হইব অবভিয়াসলি, একটা নর্মাল থাকবো যেটা ইট উইল বি লাইক গোয়িং আপ, এদিকে যাইব, আর এটা কোন দিকে হইব, ইট উইল বি লাইক গোয়িং ডাউন, ঠিক আছে ফাইন। তো একটা সারফেস জেনারেলি কয়টা নর্মাল থাকে, জেনারেলি উই হ্যাভ টু নর্মালস, ঠিক আছে, দুইটা যে কোনো একটা। এখন কোন নর্মাল ধরতা এটা তোমার কইয়া দিব, ঠিক আছে, ওকে এটা আইলাম আমরা পরে, ওকে ফাইন। ওখান দেখো সাপোজ আই এম টেকিং দিস নর্মাল, যেটা উপরের দিকে যার। তো সাপোজ এই সারফেসের একটা নর্মাল আছে যেটা আমি ধরলাম এদিকে, ফাইন। দিস ইজ ইয়োর ডাইরেকশন অফ নর্মাল টু দ্য সারফেস এন ক্যাপ, নর্মাল ভেক্টরের ইউনিট ভেক্টরের দিয়ে আমি বুঝাইছি, ঠিক আছে, এটা নর্মাল ভেক্টর, ওকে নর্মাল টু দ্য সারফেস, ওকে। ওখান দেখো সাপোজ এই সারফেস দিয়ে কি হয়েছে, আমার ইলেকট্রিক ফিল্ড ক্রস করে, সাপোজ মাই ইলেকট্রিক ফিল্ড ইজ ক্রসিং দিস সারফেস, ইলেকট্রিক ফিল্ড মানে ক্রস করতেছে, সাপোজ কিরম বানাইতাম, সাপোজ এরম ইলেকট্রিক ফিল্ড এরম আইছে, নাইস, এদিকে আইতেছে ইলেকট্রিক ফিল্ড, সোর্স সাম অনেক দূর আছে, সোর্স ইজ এট ভেরি ফার অ্যাপার্ট, তো ইলেকট্রিক ফিল্ড তোমার প্যারালাল লাইন্স পাইরাই তুমি, ঠিক আছে, অনেক দূর সোর্স। তো ইলেকট্রিক ফিল্ড আইলো আর ইট উইল ক্রস দিস সারফেস, এটা সারফেসে ক্রস করে যাইব, ঠিক আছে। কিরম থাকবো, এরকম থাকবো, রাইট, এরকম করে ক্রস করে যাইব না, ঠিক আছে।
ওকে এটা আমি বানাই না, এটা বানাইলে একটু দিকে ক্লামজি টাইপের জিনিস হয়ে যাবে। ভাবো দের ইজ সাম ইলেকট্রিক ফিল্ড ক্রসিং দিস সারফেস, ক্রস করতেছে। ওকে আইল রাইট এন ক্যাপ হিয়ার। এন ক্যাপরে আমি আইল ইউজ রেড, তো এটা তুমি আলাদাভাবে দেখতে পারবে। আইল ইউজ রেড। ওকে ফাইন, সরি। ওকে এখন দেখো এটা কি আমার, দিস ইজ মাই ইলেকট্রিক ফিল্ড, রাইট? ইলেকট্রিক ফিল্ড ইজ ক্রসিং মাই সারফেস, ইলেকট্রিক ফিল্ড ইজ ক্রসিং মাই সারফেস। এখন দেখো এই যে ইলেকট্রিক ফিল্ড, এখন কতটুক ইলেকট্রিক ফিল্ড তোমার এই সারফেসে ক্রস করছে, এই জিনিসটাকে তুমি কেমনে বুঝাইবে? কতটুক ইলেকট্রিক ফিল্ড এই সারফেসে ক্রস করছে কেমনে বুঝাইবে তুমি? তো এটা মানে বুঝাইবার একটা ট্রিক আছে, দেখো আমি তোমার কই দেখো। আর ভাবো এই যে সারফেসটা আছে না, আমি এটা কাইন্ড অফ একটা অ্যাজাম্পশন ধরলাম কি এই যে সারফেসটার মধ্যে পুরো সারফেসটার মানে পুরো সারফেসটারে আমার ইউনিফর্ম অ্যামাউন্ট অফ ইলেকট্রিক ফিল্ড ক্রস করছে, ঠিক আছে? মানে কোনোখানে বেশি ইলেকট্রিক ফিল্ড, কোনোখানে কম ইলেকট্রিক ফিল্ড, এরকম না, সব জায়গা দিয়ে সেম ম্যাগনিটিউডের ইলেকট্রিক ফিল্ড ক্রস করছে, ঠিক আছে? এরকম টাইপের আইডিয়া আর কি। ওকে ইজি মানে বেসিক্যালি আমি জিনিসটা কি করলাম, জিনিসটা ইজি রাখলাম আর কি, ঠিক আছে? এখন দেখো এটা হলো আমার ইলেকট্রিক ফিল্ড, রাইট? এটা হলো আমার ইলেকট্রিক ফিল্ড। ওকে ইলেকট্রিক ফিল্ড দিকে যা। এখন ইলেকট্রিক ফিল্ডের যদি আমি কম্পোনেন্টে স্প্লিট করি, এটার কয়টা কম্পোনেন্ট পাইবে? ভাবো দুইটা কম্পোনেন্ট আমি স্প্লিট করলাম এখানে। একটা হইলো যেটা হইলো প্যারালাল টু দ্য সারফেস, ফাইন, যেটা হইলো আমার প্যারালাল টু সারফেস। আরেকটা কোন দিকে স্প্লিট করলাম আমি? আরেকটা হইলো আমার পারপেন্ডিকুলার টু দ্য সারফেস, ঠিক আছে? আমি ইলেকট্রিক ফিল্ডের কয়টা কম্পোনেন্ট স্প্লিট করছি? দুইটা কম্পোনেন্ট স্প্লিট করছি, রাইট? একটা হইলো পারপেন্ডিকুলার টু দ্য সারফেস, আরেকটা হইলো আমার প্যারালাল টু দ্য সারফেস, ঠিক আছে? তখন দেখো এই প্যারালাল কম্পোনেন্ট কি আমার সারফেসে ক্রস করতেছে? করেন না, না? আমার কোন কম্পোনেন্টটা ক্রস করে? প্যারালাল কম্পোনেন্ট ইজ লাইক কি এটা সারফেসে প্যারালাল না, তো ইট ইজ নট ক্রসিং দ্য সারফেস। ওকে তো ক্রস কোনটায় করতেছে? লাইক ইউর নর্মাল কম্পোনেন্ট, ফাইন। ওকে তো ওকে এখন তো আমি কি কইতে পারি, লাইক দিস ইজ ইউর এটা দেখো, দিস ইজ ইউর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, আর এটা কি আমার দিস ইজ ইউর প্যারালাল কম্পোনেন্ট, রাইট? দিস ইজ ইউর, এটা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, এটা হলো আমার প্যারালাল কম্পোনেন্ট, ঠিক আছে? এখন এই যে ই পারপেন্ডিকুলার যে কইছি আমি, এই পারপেন্ডিকুলারের ম্যাগনিটিউডটা কত হইব? ই পারপেন্ডিকুলারের ম্যাগনিটিউড কিরকম লিখতে পারি আমি? এটা আমি ই ভেক্টর ডট এন ক্যাপ লিখতে পারি না? একটু আগে তোমার কইলাম যে এটার কম্পোনেন্ট কোন দিকে? ই পারপেন্ডিকুলারটা কিটা? ই পারপেন্ডিকুলার হইল ইর কম্পোনেন্ট নর্মালের দিকে, রাইট? এখন ইর কম্পোনেন্ট যে নর্মালের দিকে, এটার ম্যাগনিটিউডটা কত হইব? ম্যাগনিটিউডটা হইব ই ভেক্টর ডট এন ক্যাপ। একটু আগে যে বুঝাইছিলাম তোমারে ওই যে ই ভেক্টরের কম্পোনেন্ট এক্স এক্সের দিকের, মানে একটু আগে কইছিলাম যে তোমারে ই ভেক্টরের কম্পোনেন্ট এক্স এক্সের দিকে যে ওইটার ম্যাগনিটিউডটা কত আসলো? এটার ম্যাগনিটিউড আসলো তোমার ই ভেক্টর ডট আই ক্যাপ। সিমিলারলি এখানে ই ভেক্টরের কম্পোনেন্ট যে নর্মালের দিকে, এটা ম্যাগনিটিউড কত হইব? ই ভেক্টর ডট এন ক্যাপ হইব, ঠিক আছে? ওকে কেন আমি এটার আমি ম্যাগনিটিউডটা কেন দেখলাম? কেন কি এই কম্পোনেন্টটা তো ক্রস করেন না, ক্রস কে করে? পারপেন্ডিকুলার কম্পোনেন্ট ক্রস করে, রাইট? ওকে ওকে মানে আমার মেইন প্রবলেমটা কি আসলে? মেইন প্রবলেম আসলে কি কতটুকু ইলেকট্রিক ফিল্ড এটারে আমার এই সারফেসে ক্রস করতেছে, ঠিক আছে? তো আমি পাইছি কি ইলেকট্রিক ফিল্ডের এই কম্পোনেন্ট ক্রস করেন না, এই কম্পোনেন্ট, এটার উপরে আমি কনসেন্ট্রেট করতেছি, ফাইন। এখন দেখো পাইলে না? এখন এই যে সারফেসটা, এই সারফেসটার মধ্যে সবটি জায়গাত কি আছে? সব জায়গার মধ্যে তোমার আমি কি কইছি ইলেকট্রিক ফিল্ড ইজ সেম অ্যামাউন্ট অফ ইলেকট্রিক ফিল্ড ক্রস করে, ঠিক আছে? তো মানে আমি কি কইতে পারি? আমি কইতে পারি কি আমি যে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা পাইছি, এটারে যদি আমি এই এরিয়ার লগে মাল্টিপ্লাই করে দিই, ইলেকট্রিক ফিল্ডের যে ভ্যালুটা পাই, যে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা যেটা ক্রস করে, ঠিক আছে, যে ভ্যালুটা পাইছি, এটার লগে যদি আমি এরিয়ারে মাল্টিপ্লাই করে দিই, তাই আমি পাইলি মনে কতটুকু ইলেকট্রিক ফিল্ড এটা যে ক্রস হয়েছে? অবভিয়াসলি পাইবো না, ইলেকট্রিক ফিল্ড ইন্টু এরিয়া, কেলিকা সব জায়গায় দেখে যেতেছে সেম অ্যামাউন্ট অফ ইলেকট্রিক ফিল্ড ক্রস করে, ফাইন। তো আমি কি করবো, ইলেকট্রিক ফিল্ডের যেটা ক্রস করে, যে ভ্যালুটা ক্রস করে, মানে পারপেন্ডিকুলার কম্পোনেন্টের ম্যাগনিটিউডটা, এটার লগে কারে ইন্টু করবো? এরিয়ারে ইন্টু করবো, ঠিক আছে? তো দেয়ারফর ইলেকট্রিক ফিল্ড flowing
আউট অফ সারফেস বা এখানে ফ্লোয়িং আউট অফ সারফেস না কইয়া এখানে কইতে পারি আমি ক্রসিং ইলেকট্রিক ফিল্ড ক্রসিং দ্য সারফেস কত হইব ইট উইল বি লাইক কিটা ইট উইল বি লাইক কত হইব এখানে না লেখা জায়গা নাই এটা কত হইব এখানে লেখা সরি এখানে জায়গা নাই কি হইব ইট উইল বি লাইক perpendicular component perpendicular বা এরকম করতে পারি আমরা magnitude of perpendicular component of electric field times area. Okay, electric field crossing the surface কি হইব it will be like magnitude of perpendicular component of electric field times area. ঠিক আছে, তো অতটুক বুঝেছি, অতটুক ইলেকট্রিক ফিল্ড আমার কি দেবো এই সারফেসটা ক্রস করবো। ঠিক আছে, তখন এই জিনিসটা তুমি কি লিখতে পারো, এই জিনিসটা তো ম্যাগনিটিউড অফ পারপেন্ডিকুলার কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ফিল্ড কত আমার কত পাইছি আমি ই ভেক্টর ডট এন ক্যাপ পাইছি আর টাইমস এরিয়াটা কতটুকু আমার এস পাইলে। তো এই যে জিনিসটা পাইলে ই ভেক্টর ডট এন ক্যাপ এস এটা কি হইলো, এটা হইলো তোমার কতটুক ইলেকট্রিক ফিল্ড তোমার সারফেসে ক্রস করতেছে। ফাইন, এখন কতটুক ইলেকট্রিক ফিল্ড আমার সারফেসে যে ক্রস করে এই জিনিসটারে কিটা কই আমরা, এটারই কই আমরা ইলেকট্রিক ফ্লাক্স। ঠিক আছে, এখন যদি তোমার ঠিক আছে মানে কাইন্ড অফ ফ্লো এখানে তো খালি কাইন্ড অফ তোমার ফ্ল্যাট সারফেস না, তার লিগে আমি এরকম ক্রস করে না। এখন যদি তুমি যেখানে ক্লোজ সারফেস বাগেরা থাকবো তুমি এখানে কামিং আউট অফ দ্য সারফেস বাগেরা এরকম কিছু টার্ম ইউজ করবে। ঠিক আছে, ওইটা তো আলাদা জিনিস। ঠিক আছে, তো এটাই হলো তোমার কি দিস ইজ ইউর ইলেকট্রিক ফ্লাক্স। ঠিক আছে, বুঝছো তো কাইন্ড অফ সেন্সটা কি আমার কতটুক ইলেকট্রিক ফিল্ড ফ্লো হইতেছে বা এখানে আমি কইতে পারি ক্রস হইতেছে থ্রু এ সারফেস কনসিডার। ঠিক আছে, ভ্যালু কত পাইলা ই ভেক্টর ডট এন ক্যাপ এস। ঠিক আছে, তার লাগে আমি ই ভেক্টর ডট এন ক্যাপটা তোমার আগে বুঝাইছি। ঠিক আছে, ফাইন, ক্লিয়ার। ওকে, তো এই জিনিসটা যে আসলো দিস ইজ লাইক এ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড বা একটু ইজি সারফেস আসলো, তখন আমরা কি করবো, আমরা একটু সারফেসে একটু বেন্ড করবো। হ্যাঁ, উইল বেন্ড দি সারফেস, তারপরে আমরা দেখবো। রাইট, তো সেম টাইপের জিনিস আমরা কিরম ভাবে পাই ওইটা আমরা দেখবো। ওকে, তো I'll rub this. ওকে, দেখো এখন সারফেসে যদি আমার একটু বেন্ড থাকে, হ্যাঁ বেন্ড সারফেস সাপোজ ভাবো এরম টাইপের সারফেস আছে। রাইট, এরম টাইপ I have this kind of surface, right? Okay, suppose I have this kind of surface. Fine, তো এটার সারফেস এরিয়া কত ইজ লাইক এস, টোটাল সারফেস এরিয়া হইলো এস। ফাইন, তখন দেখো ফ্ল্যাট সারফেস থাকলে সুবিধা কি হয়, ফ্ল্যাট সারফেস থাকলে তোমার কি হয়, ফ্ল্যাট সারফেসের জেনারেলি দুইটাই নর্মাল থাকে। রাইট, তুমি একটু বুঝেছি, একটা বাইরে বা মানে একটা উপরের দিকে থাকবো বা এরম থাকে, তো একটা উপরের দিকে একটা নিচের দিকে। ঠিক আছে, ওইখানে সারফেসটা কার্ভ, কার্ভ সারফেসে তুমি নর্মাল কিরম দেখবাই, এটা ইন্টারেস্টিং পয়েন্ট। ঠিক আছে, তখন এরম জিনিসের আমরা ফ্লাক্স কিরম বাই করি, আমরা কি করবো, এটারে স্মল এলিমেন্টাল এরিয়াতে আমরা ডিভাইড করে দিব। ওকে, দেখো কি করবে, দেখো মানে আমি কি করতেছি, তোমার ফ্লাক্সের কাইন্ড অফ সেন্সটা তোমার একটু ব্রড করতেছি আমি, এলাকা এই জিনিসটা বুঝিলাম আমি। দেখো, তো এটারে আমি যদি স্মল এরিয়াতে ডিভাইড করি, সাপোজ দিস ইজ ইউর DS1। ঠিক আছে, এদিকে কি আছে, সাপোজ দিস ইজ ইউর DS2, এরকম করে সাপোজ এখানে কি আছে, সাপোজ দিস ইজ ইউর DSN। রাইট, এনটা আমি কি করছি স্মল এলিমেন্টাল এরিয়াতে আমি ডিভাইড করছি, দিস এলিমেন্টাল এরিয়াস আর ভেরি স্মল। ঠিক আছে, খুবই ছোট। ফাইন, অন দেখো অন সবটির কি থাকবো, দিস আর ভেরি স্মল। ওকে, অন সবটির কি থাকবো, কাইন্ড অফ তুমি ধরতে পারো দিস আর লাইক পয়েন্টস, অত ছোট কি দিস আর অলমোস্ট লাইক এ পয়েন্টস। ঠিক আছে, তো এটার সবটির কি থাকবো, একটা নর্মাল থাকবো। ওকে, তো এখন এটার নর্মাল কোন দিকে হইব, সাপোজ এটা হ্যাজ এ নর্মাল লাইক দিস। ওকে, এটা আমি কি কইলাম, দিস ইজ ইউর N1 ক্যাপের ডাইরেকশন। ফাইন, এখন এটার নর্মাল কোন দিকে ভাবো, এই দিকে, তো এটা হলো আমার ভাবো N2 ক্যাপের ডাইরেকশন, এটা নর্মাল কোন দিকে, এই দিকে, তো ইট উইল বি লাইক
nn cap এর ডাইরেকশন ফাইন ওকে অন ঠিক আছে কতটুকু হইল হ্যাঁ ফ্লাক্স বাই করা আমি কার্ভ সারফেসের এখন সাপোজ এখানে আমার একটা সোর্স আছে সাপোজ আই হ্যাভ এ পয়েন্ট সোর্স হিয়ার ফাইন তখন এখান থেকে কি হইব দের উইল বি ইলেকট্রিক ফিল্ড বাই দিব এটা ক্রস করব তো ওই কতটুকু ক্রস করে এটা আমি বাই করতাম আমি ফ্লাক্স বাই করা মানে কতটুকু এই সারফেসটা ক্রস করে ইলেকট্রিক ফিল্ড এটা বাই করতাম ওকে তখন এখানে সোর্স আছে তো এখান থেকে পাবো ইলেকট্রিক ফিল্ড দিয়ে গেল যাইব রাইট ঠিক আছে তো ইলেকট্রিক ফিল্ডটা দিয়ে কোন দিকে থাকবো এই দিকে আছে ভাবো ঠিক আছে ফাইন ইট উইল বি লাইক ইউর ইএন ভাবো ঠিক আছে এটা এদিকে একটা ইলেকট্রিক ফিল্ড বাইরে পয়েন্ট চার্জ থেকে ঠিক আছে এটা রেখে যা কইরে সাপোজ দিস ইজ ইউর ই টু ভেক্টর ঠিক আছে এদিকে ইলেকট্রিক ফিল্ড বাইরে ঠিক আছে সাপোজ দিস ইজ হোয়াট দিস ইজ ইউর ই ওয়ান ভেক্টর ফাইন ওকে কার্ভ সারফেস ধরছি তো অবভিয়াসলি এখানে সোর্স আছে তো অবভিয়াসলি আলাদা জায়গাতে আলাদা ইলেকট্রিক ফিল্ড হইব তো এইগুলো আমি ধরছি ফাইন আর এইগুলো হইলো আমার এলিমেন্টাল সারফেস ঠিক আছে এখন ফ্লাক্স বা আমি কইতে পারি টোটাল ফ্লাক্স বা ফ্লাক্স ওয়ার্ডটা পরে ইউজ করলাম টোটাল ইলেকট্রিক ফিল্ড total electric field crossing the surface S কত হইব will be equal to কত হইব total electric field crossing the surface S কত হইব it will be like কি হইব it will be like sum of electric field crossing through all the surface সবটি সারফেসে এই সারফেসে যতটুকু ইলেকট্রিক ফিল্ড পাস হর ক্রস হর তো এটা একটা ভ্যালু থাকবো তারপরে প্লাস কিটা করবা ইলেকট্রিক ফিল্ড থ্রু সারফেস S2 DS2 তারপরে এরকম করে কইরা প্লাস প্লাস করে করে গিয়া ইলেকট্রিক ফিল্ড ক্রসিং দ্য সারফেস DSN এরকম আইবো তো এটা কেমনে করবাই তুমি তো ইট উইল বি লাইক প্রথমটা কিটা হইব প্রথম ফার্স্ট সারফেস দিয়া কি হইব ইট উইল বি লাইক E1 ডট N1 ক্যাপ DS1 এরকম হইব না একটু আগে দেখছি আমরা ফ্ল্যাট সারফেসে করতাম কি লিখলাম ই ভেক্টর ডট এন ক্যাপ ডিএস লিখলাম ঠিক আছে এখানে সারফেসটা কত আমার DS1 এটা নরমাল কত সারফেস নরমাল কিটা N1 ক্যাপ আর ইলেকট্রিক ফিল্ড কত যার এটা দিয়া E1 ঠিক আছে আর আমি যে ধরলাম যে ভাবলাম কি এই যে ছোট এই যে স্মল যে আমি সারফেস ধরছি DS1 এটা দিয়া এটার মধ্যে ইলেকট্রিক ফিল্ড আবার ইউনিফর্ম আছে এটার ভিতরে এই যে ছোট স্কোয়ারের ভিতরে এটা মানে কাইন্ড অফ ছোট সারফেসে ধরছো এটার ভিতরে তোমার ইলেকট্রিক ফিল্ড ইজ ইউনিফর্ম ঠিক আছে মানে সব জায়গায় সমান অ্যামাউন্ট অফ যার ঠিক আছে এটা আমি কোনো প্রবলেম নাই ওকে similarly plus second surface দেখি হইব it will be like E2 vector dot N2 cap DS2 এরকম করে কইরা যদি তুমি nth সারফেস দেখো কি হইব En vector dot Nn cap DSN এরকম হইব সবটা প্লাস করছি it is like total electric field crossing the surfaces কতটুকু ক্রস করে ওকে এখন আমি যদি সামেশন হিসাবে লিখলে কিরকম হইব it will be like summation i টা পরে দিলাম সামেশন আমি লিখতে পারি ei ভেক্টর ডট ni ক্যাপ dsi লিখতে পারি আর সামেশন কি হবে সামেশন উইল বি i ইকুয়াল টু 1 টু n রাইট এরকম লিখতে পারি সবটা মিলাইয়া একলগে লিখে লিছি ঠিক আছে এখন if this ds is very small if like ds is tending to 0 your ds I is tending to 0 হয় যদি কিরকম লিখতে পারবে you can bring up an integration here এখানে ইন্টিগ্রেশন লিখতে পারবে কি হবে ইন্টিগ্রেশন অফ e vector dot n cap ds ঠিক আছে তো এটা কি পাইলা this is your total electric field crossing the surfaces তো এই জিনিসটারই কিটা কইবা this is your electric flux ঠিক আছে এটাই হলো তোমার ইলেকট্রিক ফ্লাক্সের জেনারেল টার্ম আগের যে ফ্ল্যাট সারফেস ধরছিলাম ফ্ল্যাট সারফেসে কি পাইছিলাম ফ্ল্যাট সারফেসে পাইছিলাম e vector dot n cap s আর এটা এখানে কি পাইলাম ইন্টিগ্রেশন অফ e vector dot n cap ds this is a more general term কিন্তু এখানে সারফেসটা তুমি একটা কাইন্ড অফ র্যান্ডম সারফেস ধরছো এখানে কাইন্ড অফ একটা ফ্ল্যাট সারফেস আছে ফাইন ওকে তো এটা হলো তোমার কি আমার দিস ইজ ইওর ইলেকট্রিক ফ্লাক্সের জিনিস ঠিক আছে ওকে ক্লিয়ার হইল ওকে ফাইন এখন আমরা কি করব এখন একটা জিনিস কই তোমারে ঠিক আছে আই উইল রাব দিস এখন যদি ইওর
সারফেস ইজ ক্লোজ সারফেস, সারফেস যদি ক্লোজ সারফেস থাকে, ক্লোজ সারফেস থাকলে কি হইব, ক্লোজ সারফেস থাকলে একটা জিনিস কই, ইলেকট্রিক ফ্লাক্সের নোটেশন কি হয়, নোটেশন ইজ ইয়োর ফাই দিয়ে করি আমরা, তাই রাইট ফাই ই, ই ফর ইলেকট্রিক, ই আগে থেকে ইউজ করি গেলে ম্যাগনেটিকে গেলে উইল গেট ফাই বি লিখবো আমরা, ম্যাগনেটিক ফ্লাক্স। ওকে, তো এখানে আমরা ইলেকট্রিক ফ্লাক্স ফাই ই করে লিখলাম আমরা। ওকে, এখন যদি ক্লোজ সারফেস থাকে, যে কোনো একটা ক্লোজ সারফেস থাকে, এই সময় ইলেকট্রিক ফ্লাক্স থ্রু দিস ক্লোজ সারফেসের নোটেশন কিরম হয়, এখানে সেমই থাকে, you'll write, you'll give a, you put a circuit, circuit কি বললাম, you'll put a circle in the integration symbol, হ্যাঁ, এই যে এই গোলটার মানে হলো কি your surface is closed, ঠিক আছে, এখানে my surface is not closed, right, এটা বন্ধ না, না, it is open surface। ওকে, তো I have not put a circle here। ওকে, হয়েছে, আই গেস বুঝছো তুমি ফ্লাক্সের কনসেপ্টটা, মানে ফ্লাক্স মানে কি কতটুকু ইলেকট্রিক ফিল্ড একটা সারফেসে ক্রস করতেছে বা কইতে পারো একটা সারফেস থেকে বাইরেতেছে। ওকে, এরকম টাইপের আইডিয়া, তো এর লাগি এটা ম্যাথমেটিক্যালি এরকম আনা হয়েছে। ওকে ফাইন, তো এই জিনিসটা আমি রাব করি, আই রাব দিস। ওকে, হোপফুলি তোমরা বুঝতেছো, একটু কাইন্ড অফ লিটল কমপ্লিকেটেড তো কইতাম না আমি, ইন্টারেস্টিং জিনিস, বুঝলে খুবই সোজা জিনিসটা, কাইন্ড অফ আইডিয়া ইজ ভেরি বিউটিফুল। ওকে, এখন দেখো, তো কি পাইলাই তুমি, ফাই ইকুয়াল টু ই ভেক্টর ডট এন ক্যাপ ডিএস পাইলে, এরকম পাইলে না, ফর এন ওপেন সারফেস দিস ইজ দ্য ফ্লাক্স, দিস ফর এন ওপেন সারফেস, ফর এন ওপেন সারফেস, রাইট, ফর এন ওপেন সারফেস দিস ইজ দ্য ফ্লাক্স। ওকে, এখন দেখো এই যে জিনিসটা তুমি বইয়ে কিরম পাইবা, দেখো আমি কই তোমারে, এখানে এন ক্যাপ ডিএস লেখছে না, এরা লাইক তেরা না, আমি লিখছি, লাইক ইট ইজ ইউর এন ক্যাপ ডিএস। তো এন ক্যাপ ডিএস যে লেখাটা, দিস ইজ তুমি বইয়ে এরম পাইবা, দেখিও, ইট ইজ লাইক ই ভেক্টর ডট, এটারে কইমু আমরা ডিএস ভেক্টর, ঠিক আছে। অন ডিএস ভেক্টরটা কি, ডিএস ভেক্টর ইজ ইউর এরিয়া ভেক্টর, হ্যাঁ, ডিএস ভেক্টর ইজ হোয়াট, ডিএস ভেক্টর ইজ ইউর এরিয়া ভেক্টর। অন এরিয়া ভেক্টর মানে কি হয়, এরিয়া ভেক্টর কিছুই না, এরিয়া ভেক্টর হইল ডিএস এন ক্যাপ, রাইট, এরিয়া ভেক্টর হইল এরকম একটা ভেক্টর যার ম্যাগনিটিউড কি, ম্যাগনিটিউড হইল সারফেস এরিয়া, আর ডাইরেকশন কোন, ডাইরেকশন হইল নর্মাল টু দ্য সারফেস, সেটা মাত আবার কই, এরিয়া ভেক্টর ইজ এ ভেক্টর which has a magnitude of the surface area, যে এরিয়ার মাত্রা ওইটা সারফেস এরিয়া, আর এন ক্যাপ হইল, এন ক্যাপ ইজ এ নর্মাল টু দ্য সারফেস, ঠিক আছে। যখন সারফেস দুইটা নর্মাল থাকে, ইট ইজ অ্যাম্বিগুয়াস, কোন নর্মাল তুমি ধরতে হয়, ঠিক আছে, তখন ইট ইজ নট ক্লিয়ার। ওকে ফাইন, ওকে, আবার তুমি কোনো জায়গায় তোমার কইয়ে দিব ইট ইজ আউটওয়ার্ড অর ইনওয়ার্ড নর্মাল, ঠিক আছে, দে উইল ক্লিয়ারিফাই দ্যাট। ওকে ফাইন, তো এটা হলো তোমার কাইন্ড অফ ফ্লাক্সের আইডিয়া, তুমি এনসিআরটিতে এরকম সিম্বল পাইবে, হ্যাঁ, তো দিস ইজ দ্য আইডিয়া, বেসিক আইডিয়া, এটা এরকম কেন আনছে। ওকে, নাও হইল, তো নেক্সট থিং ইজ ইউর, আমি আরেকটা জিনিস কই। ওকে, সো এটা থাক এখানে। এখন দেখো, আস্তে আস্তে আমরা গজলোর দিকে যাইতেছি, হ্যাঁ, উই আর মুভিং টুয়ার্ডস গজলো। ওখানে তোমার কইরাম না কি হোয়াট ইজ গজলো। দেখো, সাপোজ আই হ্যাভ এ পয়েন্ট চার্জ হিয়ার, কি আছে, আই হ্যাভ এ পয়েন্ট চার্জ প্লাস কিউ হিয়ার। ওকে, একটু বড় করে লিখি, আই হ্যাভ এ পয়েন্ট চার্জ প্লাস কিউ হিয়ার। ওকে, এখন আর এটা সারাউন্ডিং কি আছে, মানে এটার সারাউন্ড কে করতেছে একটা স্পেরিক্যাল সারফেসে সারাউন্ড করে বাবু, ঠিক আছে, একটা সারফেস আছে, ইমাজিনারি সারফেস বাবু, তো রিয়েল সারফেস ধরার দোকানে ইমাজিনারি সারফেস আছে, আর সারফেস ইজ স্পেরিক্যাল, ঠিক আছে, দিস ইজ এ স্পেরিক্যাল সারফেস, দিস ইজ এ স্পেরিক্যাল সারফেস, ফাইন। এখন দিস ইজ দ্য রেডিয়াস অফ দি স্পেয়ার, দিস সেন্টার, ঠিক আছে, আর একটা কইলে কি এই যে চার্জটা স্পেয়ারের সেন্টারে আছে, দিস ইজ সেন্টার সি, চার্জটা আমার সেন্টার আছে, এটা সারাউন্ডিং একটা স্পেয়ার আছে, চার্জটা হইলো সেন্টারে, আর দিস ইজ স্পেয়ার অনলি, আর এটা রেডিয়াস কত, দিস রেডিয়াস ইজ ইউর আর। ওকে, এখন দেখো, এখন ফাইন, এখন তোমার যে কয় জিগায় কি এই স্পেয়ার, যে এই যে স্পেয়ারের রেডিয়াসটা কত আর, এই স্পেয়ার দিয়া কতটুক, what is the electric flux through this sphere, মানে কতটুক ইলেকট্রিক ফিল্ড লাইনস আর ফ্লোয়িং আউট অফ দিস স্পেয়ার, কতটুক ইলেকট্রিক ফিল্ড লাইনস না সরি, কতটুক ইলেকট্রিক ফিল্ড এই স্পেয়ার দিয়া বাইরেতেছে, কতটুক বাইরেতেছে, ঠিক আছে, বা ডাইরেক্টলি যদি কই কি হোয়াট ইজ দ্য ইলেকট্রিক ফ্লাক্স থ্রু দিস স্পেয়ার,
ঠিক আছে তো এটা কেমনে করবে তুমি তো দিস এ কার্ভ সারফেস ইউ উইল ডিভাইড অবভিয়াসলি বেসিক যে জিনিসটা করছি উইল ডিভাইড দেম ইন কাইন্ড অফ কি স্মল এলিমেন্টাল সারফেসেস ঠিক আছে তো ভাবো এখানে একটা সারফেস ধরছি আমি ছোটো একটা সারফেস দিস সারফেস ইজ ইউর ভাবো ডিএস ঠিক আছে এটা নর্মাল কোন দিকে থাকবো ইট উইল হ্যাভ এ নর্মাল ইন দিস ডাইরেকশন এদিকেই থাকবো অবভিয়াসলি থাকবো না কেন কেন কি একটা কার্ভ সারফেসের একটা পয়েন্টে যে তোমার নর্মাল বাই করতে লাগে তুমি কি করবো ওই কার্ভ সারফেসের টেনজেন্ট বানা ওই পয়েন্টে টেনজেন্ট বানাইবে সাপোজ দিস ইজ আ কার্ভ সারফেস ঠিক আছে এখানে তুমি কিতা করতে নর্মাল বানাইতে কিতা করবে ইউ উইল ড্র এ টেনজেন্ট হিয়ার ঠিক আছে ওই টেনজেন্টে নর্মাল বানাইবে না তো ওই জিনিসটাই করছি আমরা ঠিক আছে রেডিয়াস কি থাকে রেডিয়াস একটা স্পেয়ারের রেডিয়াস থাকে যে ইজ অলওয়েজ ইন নর্মাল টু দি সারফেস ঠিক আছে যে কোনো মানে একটা পার্টিকুলার পয়েন্টে রেডিয়াস ভেক্টর ইজ দ্য নর্মাল টু দ্য সারফেস ওকে দ্যাট পয়েন্ট ওকে তো বুঝছো আই গেস ওকে তো দিস ইজ নর্মাল ওকে এখন এখান থেকে যে ইলেকট্রিক ফিল্ড যে বাইরিব রেডিয়ালি বাইরিব পয়েন্ট চার্জ না রেডিয়ালি বাইরিব ইলেকট্রিক ফিল্ড ওকে তো এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা বাইরিব এটা এই জায়গাটাতে ইলেকট্রিক ফিল্ড এদিকে বাইরিব না নি এদিকে ইলেকট্রিক ফিল্ড বাইরিব রাইট এরকম বাইরিব না তো এখানে ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে থাকবো এদিকে থাকবো ফাইন তো এটা ই কইলাম আমি দিস ইজ ইয়োর ই ভেক্টর ওকে এখন তুমি যদি ফ্লাক্স ইলেকট্রিক field flowing out of surface বাই করি আমরা মানে দ্যাট ইজ ইয়োর ইলেকট্রিক ফ্লাক্স যদি বাই করি এটা কত হইব অ্যাকচুয়ালি এখানে না লিখিয়া উপরে লিখে এখানে লেখা ইজ লিটল এখানে লিখি সরি তো ইলেকট্রিক field flowing out of surface that is your electric flux it is your electric flux okay electric flux কত হইব this will be equal to আমরা করি this will be your closed surface integral E dot ds vector right একটু আগে কইছি আমি ds vector গুল কেন দিছি কেন কি ইট ইজ এ ক্লোজ সারফেস কইছি আমি এখন জিনিস কই তোমার দেখো ই ভেক্টর ডট ds ভেক্টর কি লেখা যায় ds ভেক্টর আমরা লিখতে পারি n cap ds জানো তুমি এখন ই ভেক্টর আর n cap এর মধ্যে অ্যাঙ্গেল কত ইজ ইওর 0 ডিগ্রি দেখরা এখানে তো ইট উইল বি লাইক ই এটার ম্যাগনিটিউড ঠিক আছে এটা তো ডট প্রোডাক্ট বুঝলেই তোমরা ই এর ম্যাগনিটিউড এটার ম্যাগনিটিউড cos 0 ডিগ্রি ঠিক আছে e1 cos 0 ডিগ্রি ds ওকে তো ইট উইল বি লাইক ই ds ফাইন এখন ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু এখানে কত হইব এখানে চার্জ থাকলে এখানে ইলেকট্রিক ফিল্ডের যে ভ্যালু জানি আমরা কত হয় q বাই 4 q না লিখিয়া k q বাই r স্কয়ার জানি আমরা k q বাই r স্কয়ার r ডিসটেন্সে কতটুকু হবে k q বাই r স্কয়ার ইট উইল বি লাইক ds ফাইন এখন এখানে করি আমরা ইলেকট্রিক ফ্লাক্সই বাই করলাম ইলেকট্রিক ফ্লাক্সের সিম্বল কত সিম্বল কি সিম্বল ইজ ফাই ঠিক আছে তো ওই ফাইটাই বাই করলাম আমরা এখানে ওখানে দেখো ওখানে একটা কথা এই যে ds যে ধরছি আমরা এটা এই সারফেসে আমি ধরছি না এখন সারফেসে তুমি অনেকগুলা ds ধরতে পারো রাইট সারফেসে তুমি অনেকগুলা ছোট ছোট এলিমেন্ট ধরবা আর ওই সবটি এলিমেন্ট দিয়ে কতটুকু ইলেকট্রিক ফিল্ড বাইতেছে বাই করে সবটি আমি কি করছি ইন্টিগ্রেশন করা মানে সবটি অ্যাড করে দিলাম ঠিক আছে এখন এখানে দেখো এই যে ds যে এই dsটা আমার সিন্স মাই চার্জ ইজ এট সেন্টার আমার চার্জটা কই আছে আমার সেন্টারে আছে রাইট চার্জটা আমার সেন্টারে আছে তো সবটি ds এর মধ্যে আমার সবটি dsটা আমার ডিসটেন্স কত সেন্টার থেকে r না আর রাইট তো সবটি ds এর মধ্যে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কি আমার সমান না আমি যে এখানে ds ধরি এখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হইব k q by r স্কয়ার এখানে ds ধরলে কত হইব k q by r স্কয়ার সিন্স লাইক মাই চার্জ ইজ ইকুইডিস্টেন্স ফ্রম অল দি ds রাইট তো ফাইন তো ঠিক আছে তো ফর all the elements my r is kind of a constant তো এটা আমি কিটা করব I'll take this out of integration by করে দিছি আর kind of তুমি কইতে electric field is constant for all this ds okay তো এটা কি হবে integration of closed integration of ds তো kq by r square on ds is your total
ডিএস এর ক্লোজ ইন্টিগ্রেশন এটা মানে এটা কি মিন করতেছে দিস ইজ মিনিং কি পুরো সারফেস এরিয়া কতটুকু পুরো সারফেস এরিয়া কত পুরো সারফেস এরিয়া হইলো স্কয়ারে কত হয় 4 পাই r স্কয়ার তো ইস r স্কয়ার ক্যান্সেল আউট তো ইউ উইল গেট কে কিউ 4 পাই রাইট এখন কে মানে কি কে মানে হলো আমার 1/4 পাই এপসাইলন নট আর এখানে কি আছে আই হ্যাভ 4 পাই তো ও সরি এখানে একটা কিউ আছে তো ইউ উইল গেট কিউ বাই এপসাইলন নট পাই বাই তো ফ্লাক্স কি পাইলে তো ফ্লাক্স পাইলে তুমি কিউ বাই এপসাইলন নট এখন এখানে যে কিউ বাই এপসাইলন নট যে দেখো ফ্লাক্স পাইছো না অন ফ্লাক্স যে ইন্টারেস্টিং জিনিস আছে দেখো বুঝো তো এখানে কিটা করছি আমরা এখানে কি করছি আমরা এখানে আমরা ফ্লাক্স আমরা একটা স্পেয়ার ধরছি যার সেন্টারে কি আছে একটা কিউ চার্জ আছে তো ওই স্পেয়ার আর স্পেয়ার রেডিয়াসটা কত আর তো স্পেয়ার দিয়ে কতটুক ইলেকট্রিক ফিল্ড বাইরিব আউটওয়ার্ড কতটুকু বাইরিব ওই জিনিসটা আমরা বাই করছি চার্জেস ইনসাইড অন এই যে পাইছো ফ্লাক্সটা কইতে পারো ফাই ইজ প্রথম কথা হইল independent of r independent of r আর সেকেন্ড কথা কিটা সেকেন্ড কথা হইল it is independent মানে এই জিনিসটা দেখে বুঝলাম হ্যাঁ it is independent of the shape of s দুইটা কথা পাইরে একটা হইল কিটা it is independent of r রেডিয়াসের উপরে ডিপেন্ড করেন না কেন কেন কি তুমি যদি এখানে ভাবো আমি যদি ছোট স্পেয়ার নিতাম এই সময় ইলেকট্রিক ফ্লাক্স কি থাকলো না সেম থাকলো না ঠিক আছে কেন কি আর এর উপরে ডিপেন্ড করেন না ইউ উইল গেট কিউ বাই এপসাইলন নট অনলি আর যদি বড় স্পেয়ার নিতে এই সময় কি করলেন না এখানে সেম ইলেকট্রিক ফ্লাক্স পাইলেন ঠিক আছে মানে কতটুকু ইলেকট্রিক ফিল্ড বাইরিব ঠিক আছে তোমার ভিতরে দেখো এরকম সেন্স হইলো তোমার ভিতরে কিটা ভিতরে হইলো সোর্স এখন যে ছোট ছোট স্পেয়ার ধরো যতটুকু ইলেকট্রিক ফিল্ড বাইরিব ফ্লো হইব বড় স্পেয়ার ধরলো তো ফিল্ড তো সেমই বেরিব না ফিল্ড চেঞ্জ হইব নি চার্জটা চার্জ ভিতরে আর স্পেয়ারটা এটা সারাউন্ড করে তো এখানে স্পেয়ার ধরো বা দূরে স্পেয়ার ধরো ফিল্ড তো সমানভাবে বেরিব না ঠিক আছে তো ওইরকম টাইপের সেন্স পাইলে আর কি ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ কি আমার আর পাইলে আর সেকেন্ড কথা কি পাইলে ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য শেপ অফ এস ঠিক আছে শেপ অফ এস এর উপরে কেন ডিপেন্ড করেন না দেখো it is independent of shape of s দেখো মানে লজিকে তোমার বুঝাই এটা আমি কেন কইতাছি আমি ইটস ভেরি ইন্টারেস্টিং থিং মানে দেখো আমি যদি এখানে আমি স্পেয়ার ধরছি এটা সেন্টারে চার্জ ধরছি কিউ আমি ফ্লাক্স পাইছি এখন যে স্পেয়ার না ধরি আমি যদি এরকম একটা সারফেস ধরতাম ঠিক আছে এই সময় ফ্লাক্স কি থাকলো না সেমই থাকলো না ফ্লাক্স সেমই থাকবো না কেলে কি এটা সারাউন্ড করতেছে না ইট ইজ সারাউন্ডিং দিস তো অবভিয়াসলি ফ্লাক্স কামিং আউট উইল বি মানে কতটুকু ইলেকট্রিক ফিল্ড বাইরেছে ইট ইজ সেম ঠিক আছে ফাইন ক্লিয়ার লজিক্যালি ভাবো তোমার একটা ভাবো ইউ হ্যাভ এ লাইট সোর্স ইমাজিন ইউ হ্যাভ এ লাইট সোর্স ঠিক আছে এখানে লাইট সোর্স আছে আর এটারে কি করছো তুমি একটা সার্কুলার মানে স্পেরিক্যাল জিনিস দিয়ে কভার করছো ঠিক আছে তো এখানে এখানে লাইট সোর্স আছে অন স্পেরিক্যাল জিনিস দিয়ে কভার করছো তো এখানে লাইট you will not get out মানে এটা বাইরে তো না ঠিক আছে এখন যদি এটা তুমি অন্য কোনো শেপেও কভার করো লাইট উইল নট অবভিয়াসলি নট গেট আউট না এটা বাইরে তো না কোনোদিন ঠিক আছে মানে লজিক্যালি আমি এটা বুঝার চেষ্টা করতেছি কি মানে তোমার যে কোনো সারফেস ধরো ইলেকট্রিক ফ্লাক্স উইল অলওয়েজ বি মানে উইল বি টার্নিং আউট টু বি কত হইব কিউ বাই এপসাইলন নট হইব ঠিক আছে মানে সেম অ্যামাউন্ট অফ বাইরে আর কি ঠিক আছে বাইরেব সেম অ্যামাউন্টে বাইরেব ঠিক আছে তো ঠিক আছে অত কনফিউজ করে লাভ নাই ঠিক আছে তো এটাই তোমার লজিক কি ফ্লাক্স is যেটা পাইছো is independent flux through any মানে এখানে flux through this surface কি পাইছো is independent of r পাইছো is independent of shape of s পাইছো ঠিক আছে তো এখান থেকে তোমার গজ লর জিনিসটা আয় হ্যাঁ তো গজ লর স্টেটমেন্টটা আমি তোমারে কই গজ লয় কইছে কি গজ লয় কি কইছে গজ লয় কইছে কি the total outward flux through any closed surface is 1 by epsilon naught times the charge enclosed by the surface কি কইছে টোটাল স্টেটমেন্ট বইয়ে দেখতে পারো কি কইছে the total outward flux through any closed surface
is 1 by epsilon naught times the charge enclosed by the surface. Total outward flux কতটুকু বাইরেছে outward flux through any closed surface is 1 by epsilon naught times the charge enclosed by the surface. ঠিক আছে, এখানে কোনো মেনশন আছে নাকি সারফেস শুড বি স্পেরিক্যাল না এনিথিং, না কোনো মেনশন নাই। ঠিক আছে, ওই লজিকে মানে আমি যে কইতেছিলাম এই লজিক্যাল যোগ্য তোমার গজে লাগাইছে। ঠিক আছে, মনে রাখবে টোটাল আউটওয়ার্ড ফ্লাক্স কতটুকু ফ্লাক্স, মানে ফ্লাক্স কার ফ্লাক্স ইলেকট্রিক ফিল্ডের আর কি। তো টোটাল আউটওয়ার্ড ফ্লাক্স through any closed surface electric field perspective কইরা मैं total outward flux through any closed surface is 1 by epsilon naught times the charge enclosed by the surface. ঠিক আছে, ক্লিয়ার? এখন যদি ভিতরে চার্জ না থাকে তো কি হবে, ফ্লাক্স উইল বি জিরো, মানে কোনো ইলেকট্রিক নেট ফ্লাক্স উইল বি জিরো। ওকে, বাইরে এখন ভিতরে চার্জ থাকলে না থাকলে ফ্লাক্স জিরো কেমন হইব তোমার আমি বুঝাই আমি। ঠিক আছে, ভেরি ইন্টারেস্টিং জিনিস, হ্যাঁ ভেরি ইন্টারেস্টিং থিং। আর আরও যে ভিডিও করবো আমরা গজ লর উপরে আর প্রবলেমস বগেরা করবো বা আর একটু আইডিয়া পাইবে, এখানে আরও ক্লিয়ার হইব জিনিসগুলো। হ্যাঁ ভেরি ইট ইজ এ ভেরি নিউ থিং টু ইউ। হ্যাঁ এখন দেখো সাপোজ কি আছে, সাপোজ আই হ্যাভ এ সারফেস বা স্পেরিক্যাল সারফেসই বা স্পেরিক্যাল সারফেস, আর সোর্সটা কই আছে আমার, ও বাইরে আছে। ঠিক আছে, এখন ঠিক আছে ওকে একটা জিনিস কই আমি তোমার আউটওয়ার্ডটা আমি এটার লাগে মেনশন করছি, এখানে টোটাল ফ্লাক্স হয় গজের অ্যাকর্ডিং কি হয়, টোটাল ফ্লাক্স থ্রু এনি ক্লোজ সারফেস ইজ 1 by epsilon naught times the charge enclosed by the surface. Sorry for this. হ্যাঁ টোটাল ফ্লাক্স হয় আউটওয়ার্ডটা আমি মানে এটার পার্সপেক্টিভে কইতে আসলাম। ওকে, এর লাগে আমি আউটওয়ার্ড লিখছি। ওকে, এখন দেখো এখন চার্জ কি আছে তোমার এখানে, কি এটা হলো বাইরে, ফাইন। এখন দেখো এখন এখান থেকে যে ইলেকট্রিক ফিল্ডেন্সগুলো বাইরিব রাইট, ইলেকট্রিক ফিল্ডেন্সগুলো বাইরিব রাইট। এখন ইলেকট্রিক ফিল্ডেন্সগুলো কি দেবো, এটারে ক্রস করবে এদিকে বাইরিব। এখন যদি আরেকটা ফিল্ডেন্স এদিকে বাইরে এদিকে ক্রস করে এদিকে যাইব, এদিকে বাইরে এদিকে ক্রস করে যাইব। ঠিক আছে, তো মানে এখানে কি হইতেছে, যতটুকু ইলেকট্রিক ফিল্ড লাইন্স তোমার এই জায়গা দিয়ে ঢুকতেছে, মানে এই সাইডে ঢুকতেছে, অতটুকু ইলেকট্রিক ফিল্ড লাইন্স কিতেছে এখান থেকে বাইরেতেছে না, বাইরেতেছে। তো টোটাল যতটুকু ঢুকের আর ইজ ইকুয়াল টু অতটুকু বাইরে যার। ঠিক আছে, তো টোটাল ফ্লাক্স কত হইলো, এটা এইগুলাকে দিস আর ইনওয়ার্ড ফ্লাক্স এন্ড দিস আর ইওর আউটওয়ার্ড ফ্লাক্স, বাইরেতেছে দিস আর ইনওয়ার্ড, দিস ইজ আউটওয়ার্ড। এই জায়গাটা হলো আউটওয়ার্ড, এই জায়গাটা হলো ইনওয়ার্ড। তো অবভিয়াসলি টোটাল ফ্লাক্স কত হলো, টোটাল ফ্লাক্স ইজ ইওর জিরো। কত পাইলে, টোটাল ফ্লাক্স কত পাইলে, ইজ ইওর জিরো, নেট ফ্লাক্স ইজ জিরো। যতটুকু ফিল্ড লাইন্স ঢুকে অতটুকু ফিল্ড লাইন্স বাইরে যার, ইলেকট্রিক ফিল্ড বাইরে যায়। ঠিক আছে, তো এরকম টাইপের সেন্স পাইলাম আমি। হ্যাঁ এখন দেখো আরেকটা তোমার এক্সাম্পল দিই। সাপোজ ইউ হ্যাভ এ দিস কাইন্ড অফ সারফেস, হ্যাঁ একটা র্যান্ডাম একটা সারফেস ধরো। ওকে, এখন এখানে একটা চার্জ আছে বাবা, আই হ্যাভ এ প্লাস কিউ চার্জ। এখন এটা দেখি পাইবে, এখন অবভিয়াসলি মাই চার্জ ইজ ইনসাইড, তো আই উইল গেট সাম কি ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স পাইবাই তুমি। ঠিক আছে, এখন পাইবে না বাবা ওই এই এস সারফেস, এই এস সারফেসে কি পাবে, ইউ উইল গেট সাম ফ্লাক্স, কিন্তু দেয়ার ইজ চার্জ ইনসাইড। এখন আমি এটা যে বন্ধ করে দিই বাবা, আমি এটা আরেকটা সারফেস এস ডেস দিয়ে বন্ধ করে দিছি, বন্ধ করে দিলাম। ঠিক আছে, এখন আমি যে তোমার জিগাই ভাই আজ কেউ কি এই যে ড্যাশ যে বানাইছি যে, ঠিক আছে এই যে ড্যাশ বানাইছি বা ড্যাশ ভলিউমটা বানাইছি, আবার কই তোমার একটা সারফেস আছে এস, একটা সারফেস আছে এস, একটা সারফেস আছে এস। ওকে, এটা দেখি পাইলাম আমি এখান থেকে, আমি এখানে একটা চার্জ আছে, তো আই এম গেটিং এ ফ্লাক্স পাইম। এখন এটা যে আমি একটা সারফেস দিয়ে বন্ধ করে দিই এস ডে সারফেস দিয়া। ঠিক আছে, এখন যে তোমার জিগাই আমি কি ফ্লাক্স, টোটাল ফ্লাক্স থ্রো দিস ভলিউম কত, থ্রো দিস ভলিউম এই যে ড্যাশ ভলিউমটা কতটুকু টোটাল ইলেকট্রিক ফ্লাক্স আছে, তো আনসার কি দেব, কি হইব আনসার, আনসার উইল বি জিরো। কেন জিরো হইব, কেন কি দেখো এখান থেকে যে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো বাইরিব রাইট, এখান থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো বাইরিব। ঠিক আছে, তো এই যে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো কি দিতেছে, এই যে আমার ড্যাশ যে ভলিউমটা এটার ভিতরে ঢুকের, আর এই ফিল্ড লাইন্সগুলোই তো এখান থেকে বাইরে যাইব না, এই ফিল্ড লাইন্সগুলোই আমার এখান থেকে বাইরে যাইব। ঠিক আছে, তো তুমি যে এই ভলিউমের মাত মাতি, এই যে ড্যাশ ভলিউমের মাত মাতি, ড্যাশ ভলিউমটার মাত মাতি আমি, তো যতটুকু ফিল্ড লাইন্স ঢুকের অতটুকু ফিল্ড লাইন্স বাইরে যান না। ঠিক আছে, তো ড্যাশ ভলিউম দিয়া কতটুকু এটার ফ্লাক্স কত হইব, দ্যাট ইলেকট্রিক ফ্লাক্স উইল বি ইয়োর জিরো। ফাইন, তো এরকম টাইপের আইডিয়া। ঠিক আছে, তো আরও আমি দেখবো আর তোমার আইডিয়া দিব আরও বেসিক জিনিসের। ঠিক আছে, ফাইন, তো এটাই হলো তোমার আজকের ক্লাস।
ওকে অনেক বড় ক্লাস হয়ে গেছে আই গেস ফ্লাক্সের লাগি বাট স্টিল হোপফুলি তুমি এটারে বুঝবাই ওকে তো ফাইন তো নেক্সট ভিডিওতে কি করবো নেক্সট ভিডিওতে আই উইল ট্রাই টু টেক আপ সাম প্রবলেম অফ ইলেকট্রিক ফ্লাক্সের প্রবলেম করে ডিসকাস করবো দেন ইট উইল বি মাচ ক্লিয়ারার টু ইউ বা অন্য কিছু করতে পারি আমি দেখি লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট ওকে সো ওকে হইলো আর বা আরও কয়েকটা এক্সাম্পল দিব তোমার ফ্লাক্সে হ্যাঁ তো ইট উইল বি মাচ ক্লিয়ারার টু ইউ ওকে ফাইন তো ওকে তো ভালো করে পড়ো গুড লাক টাটা